হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজে টোকিও রিভেঞ্জার্স এর আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। অ্যাকচুয়ালি কি বলবো, রোজার মধ্যে তোমার কাজের আবল তাবল হচ্ছে, যার জন্য আমি ডেইলি ভিডিও দিতে পারছি না। এমনকি আগে 2টো এপিসোড করে দিতাম, এখন 2টো এপিসোড করে দিতে পারছি না। তবে কাল থেকে আমরা চেষ্টা করবো 2টো এপিসোড করে দিয়ে টোকিও রিভেঞ্জার্সটা শেষ করতে। তো যাই হোক, এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিসাকি বলে মাইকি আগের মতো শক্তিশালী নেই। বাজির মৃত্যুর কারণে ওর উপর অনেক প্রেশার বেড়ে গিয়েছে, আর এই কারণে ও বেশিরভাগ টাইম উদাস থাকে, ও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই কথা শুনে চিফিও রেগে যায়, বাট তারপরে কিসাকি জানায় যে আমাদের উচিত মাইকিকে সাপোর্ট করা, নয়তো পুরো টোমানের অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই কারণে এই মিশনটা আমরা টোমানকে জানিয়ে করবো না। আর যেহেতু টোমানকে আমি পাশে পাচ্ছি না, এই কারণে তোমাকে আর চিফুইকে আমার প্রয়োজন। আর কিসাকি যাওয়ার সময় তাকেমিচিকে বলে আমি কাল অব্দি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। তো এখানে চিফুইতে কিসাকির সাথে কাজ করতে একদম রাজি হচ্ছিল না, কারণ সে বাজিকে মেরেছে এখন, আর হেনাটাকে ভবিষ্যতে মারবে। আর এই কথা তাকেমিচিও জানে, আর সেও বুঝতে পারে না এখন কি করবে। তো তাকেমিচি বলে আমরা যদি কিসাকির সাথে কাজ করি তাহলে আমরা ওর ব্যাপারে অনেক কিছু জানতে পারবো, যার কারণে আমরা টোমান থেকে ওকে পরে বের করতে পারবো। আর আমি যে কোনো ভাবে সেই ফিচার চেঞ্জ করতে চাই যেটা আমি দেখেছি, যে কিসাকিকে আমি টোমান থেকে বের করে দেবো। আর এর জন্য আমি কিসাকির সাথে কাজ করতে রেডি রয়েছি। আর চিফু প্লিজ তুমি আমাকে সাহায্য করো। তো তখন চিফুও তাকেমিচির কথায় রাজি হয়ে যায়। তো যাই হোক, এই কথা ওরা করে কি কিসাকিকে জানিয়ে দেয়, আর ওরা বলে ক্রিসমাস অব্দি আমরা তোমার সাথে থাকবো, আর এটা আমরা শুধুমাত্র হাকাইকে সাহায্য করার জন্য করব। তবে আমরা কোনো বন্ধু হতে চাই না, মানে শুধুমাত্র এই মিশনের জন্য একসাথে থাকবে। কিন্তু রাস্তায় তাকেমিচি যখন বাসায় যাচ্ছিল তখন হেনাতা আর নাওটোর সাথে দেখা হয়, আর তারা তিনজন একসাথে একটা বেঞ্চে গিয়ে বসে। তো হেনাতে বলে আমার তো ক্রিসমাসের জন্য আর তর্স হয়েছে না। তাকেমিচি ভাবে ও আমি তো হেনাতার জন্য কোনো ক্রিসমাসের প্ল্যানই বানাইনি, আর সাথে সাথে তো আমার টাইজের ব্যাপারটাও দেখতে হবে, মানে হাকাইয়ের বড় ভাইয়ের ব্যাপার। তো হেনাতা তখন বলে আমি তাহলে যাচ্ছি, আমার এখন বাসায় যেতে হবে, আর আমি এখানে বসে থেকে সময় নষ্ট করতে চাই না। আর আমার ছোট ভাইয়ের সামনে তুমি ভাবে ফ্লার্টিং করবে, ব্যাপারটা ঠিকও হবে না। তো তাকেমিচি তখন এই কথা শুনে বলে তুমি তো তেটা কিসাকির স্টাইলে কথা বলছো। হেনাতা তখন বলে হ্যাঁ, কিসাকির মতোই বলছি। তো তাকেমিচি এই কথা শুনে চমকে যেমন জিজ্ঞেস করে কি তুমি কিসাকিকে চেনো? তখন হেনাতে বলে হ্যাঁ, আমরা একই স্কুলে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতাম, এবং কিসাকি আমাদের ক্লাসের সবচেয়ে স্মার্ট ছিল, সবচেয়ে মেধাবী ছাত্র ছিল, আমাদের বাড়িও পাশাপাশি ছিল, এবং আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এবং আমরা একসাথে স্কুলে আসতাম যেতাম। তো তাকেমিচি তখন বলে ও আচ্ছা এই ব্যাপার, তুমি কি জানো কিসাকি এখন গ্যাং মেম্বার হয়ে গিয়েছে এবং টোমানের একজন ক্যাপ্টেন? এই কথা শুনে হেনাতে অনেক সারপ্রাইজ হয়ে যায় এবং বলে কি বলো তাকেমিচি, কিসাকি তো একটা অদ্ভুত বোকা শোকা ছেলে, বাট অনেক ভালো। তবে হ্যাঁ এটা ঠিক, ওর সাথে তোমার অনেক জমবে। আর তাছাড়া প্রথমবার যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল তখন তো ওই আমার সাথে ছিল, কিন্তু তাকেমিচি এটা মনে করতে পারে না। আর হেনাতে তখন মনে করিয়ে দেয় যে যখন আমরা ক্লাস 6-এ পড়ি তখন কিসাকি আর আমি বাড়ির দিকে যাচ্ছিলাম স্কুল থেকে, কিন্তু তখন আমরা দেখি যে ক্লাস 8-এর কিছু বাচ্চার একটা বিড়ালকে বিরক্ত করছিল। তো এটা দেখে আমার রাগ হয়, আমি ছেলেদের বাধা দিতে এগিয়ে যেতে যাই, কিন্তু কিসাকি তখন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে যে এমনটা করলে তুমি বিপদে পড়বে, দরকার নেই। কিন্তু হেনাতা কোনো কথা না শুনে এগিয়ে যায় এবং ছেলেদের সাথে গিয়ে কথা বলে। তো তখন ওই সুযোগে বিড়ালটি পালিয়ে যায়। তো এই কারণে ছেলেগুলো বলে তুই বিড়াল তাড়িয়ে দিয়েছিস, এখন বিড়ালের জায়গায় তুই থাকবি, আমরা তোকে মারবো। কিন্তু তখনই তাকেমিচি তুমি চলে এসেছিলে এবং তুমি সেখানে থাকে একটাকে লাথি মেরে দিয়েছিলে, এবং তুমি সুপার হিরো ড্রেস পরেছিলে আর বলেছিলে আমি একজন সুপার হিরো। আর এত বড় সাহস, ওরা মিডল স্কুলের বড় বড় ছেলে হয়ে ছোট্ট একটা মেয়েকে বিরক্ত করছে, এটা আমি দেখতে পারবো না। কিন্তু মিডল স্কুলের ছেলেরা দেখতে পায় যে তাকেমিচি ভয় কাঁপছে, আর তখন ছেলেরা বলে তুই নিজেই তো এখানে ভয় পাচ্ছিস, আর একটু হলে মুতে দিবি, তুই কেন এখান থেকে চলে আসছিস না? কিন্তু তাকেমিচি এখান থেকে চলে না গিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয়, আর তখন ছেলেদের হাতে মার খেয়ে তাকেমিচি মাটিতে পড়ে থাকে। তো হিনাতে তখন এগিয়ে গিয়ে বলে তুমি কি জানতে না তুমি দুর্বল, তুমি কেন মারামারি করতে গিয়েছো? তো তাকেমিচি তখন বলে আরে ভাই মার খেয়েছি আমি, তুমি কাঁদছো কেন? আর তখনই তাকেমিচি উঠে দাঁড়ায় এবং দৌড়ে সেখান থেকে চলে যায়। তো তাকেমিচির এর কোনো কথা মনে নেই, তবে সে হাসে এটা শুনে যে তার কাছে মনে হয় না আমি এরকম করতে পারি, কারণ আমি ছোটবেলায় এরকমই ছিলাম, খুবই স্টুপিড ছিলাম। আমি জানতাম হেনাতাকে আমি কখনোই হেল্প করতে পারবো না, তবে বারবার আমি হেনাতাকে হেল্প করতে চেয়েছিলাম। কিন্তু হেনাতা তখন বলে না তুমি একদম স্টুপিড না, তুমি সত্যি অনেক ভালো মানুষ ছিলে, কারণ তুমি জানতে তুমি হেরে যাবে, তবে তারপরে আমাকে প্রোটেক্ট করার জন্য লড়াই করতে, আর এর জন্য আমি ওই দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তো এই কথা শুনে তাকেমিচি তো পুরো সারপ্রাইজড হয়েছে এবং ভাবে হেনাতা আমাকে কত আগে থেকে ভালোবাসে, সেই প্রাইমারি স্কুল থেকে। তবে হেনাতা যাওয়ার আগে এটাই বলে দেখো ক্রিসমাসে আমরা পার্কে যাব। তো এখানে তাকেমিচি খুশি হয় যে 24 তারিখে সে হেনাতার সাথে থাকবে আর 25 তারিখে টাইজোর সাথে থাকবে, আই মিন টাইজোকে মেরে দেবে। কিন্তু তখনই তাকেমিচির মনে পড়ে ফিউচারে হেনাতা তাকে বলেছিল যে 24 তারিখে তাকেমিচির সাথে তার ব্রেকআপ হয়েছিল এবং তাকেমিচি ব্রেকআপটা করেছিল। তো তাকেমিচি ভাবে এখন অব্দি সব তো ঠিকঠাক রয়েছে, তাহলে ভবিষ্যতে কি এমন হবে যার কারণে ওর সাথে আমি ব্রেকআপ করবো? বাট তখনই এখানে একজন লোক আসে। তো তাকেমিচি তখন তাকে দেখে পুরো শক হয়ে যায়, ভাবে ফিউচার থেকে কি নাওটো চলে আসলো? কিন্তু এটা নাওটো নয়, তার নাম হচ্ছে মাসাটো, সে হচ্ছে হিনাতা আর নাওটোর বাবা, মানে একই রকম দেখতে নাওটোর মতো। এরপর তারা দুজন একটা কফি শপে বসে। তো মাসাটো বলে তাকেমিচি তোমার সম্পর্কে আমি আমার স্ত্রীর কাছ থেকে অনেকবার শুনেছি, আর আমি এটাও জানি তুমি আমার মেয়ের সাথে ডেট করছো, আর আমি আমার কাজের জন্য অনেক বেশি ব্যস্ত, তাই বাসায় যেতে পারি না, আর এ কারণে আমার জবটা আমার বাড়ির মানুষ পছন্দ করে না। নাওটো বিশেষ করে নাওটো তো পছন্দই করে না। তবে নাওটো সেদিন আমাকে বললো যে ও পুলিশ অফিসার হতে চায়, আর আমি জানি এটা শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে, তো এই কারণে আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তবে আমি জানি না নাওটো এই কাজ করতে পারবে কিনা। কিন্তু তাকেমিচি তখন বলে আপনি চিন্তা করবেন না, নাওটো অনেক ভালো পুলিশ অফিসার হবে। আর তখন মাসাটো বলে আই মিন আমাদের তাকেমিচির শ্বশুর, ও
ও আচ্ছা, আমি তাহলে তোমার ব্যাপারে ঠিক যেরকম শুনেছিলাম তুমি সেরকমই, তার চেয়ে অনেক বেশি ভালো। তবে আমি চাই তুমি আমার উপর আরেকটা দয়া করো। মানে বুঝতে পারছো কোন দিকে মোড় যাচ্ছে, কেমন চালাক শ্বশুর আমাদের, সরি তাকিমিচি। আর অন্যদিকে হেনাটা বাসায় চলে আসে আর সে তার মাকে জিজ্ঞাসা করে, মা তুমি কি এখনো বাবাকে ভালোবাসো? ওর মা তখন বলে, হ্যাঁ আমাদের বিয়ের এত বছর হয়ে গিয়েছে কিন্তু এখনো আমরা একে অপরকে ভালোবাসি। কিন্তু ভাই সত্যি কথা, আমার বিয়ের মাত্র 1.5 বছর, আমার কাছে মনে হয় আমরা ভাই বোন হয়ে গেছি। সিরিয়াসলি মনে হয় না বিয়ে করছি, মনে হয় না বউ, মানে সম্পর্কই নাই আমাদের, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত। তো যাই হিনাতা তখন বলে যে আমি আজ থেকে 10 বছর পর তাকিমিচিকে এই কথাটা বলতে চাই, বা আমি যাতে বলতে পারি যে আমি ওকে অনেক ভালোবাসি। তো যাই হোক, তাকিমিচির সাথে কথা বলে মাসাটো চলে যায়। আর তখন তাকিমিচি ভাবে যে মাসাটো তাকে বলেছে হিনাতার সাথে ব্রেকআপ করে নিতে, যাতে হিনাতা খুশি থাকে, কারণ তাকিমিচি একটা গুন্ডা আর এই কারণে হিনাতার উপরও কোনো আঘাত আসতে পারে, সেই জন্য হিনাতার সাথে ব্রেকআপ করতে বলেছে। তো আমরা দেখি এরপরে 24 তারিখে তাকিমিচি হিনাতার সাথে দেখা করে এবং তাকে বলে আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। আর সে বলে, আমি এই ব্যাপারে অনেক ভেবেছিলাম কিন্তু তোমাকে এখন আর আমার ভালো লাগে না, আমি এখন অন্য কাউকে পছন্দ করি, আমি তোমাকে এখন আর পছন্দ করি না। এই কথা শুনতেই তো হেনাতার অনেক রাগ হয়ে যায় এবং সে তাকিমিচির উপর হামলা করে থাকে, একটানা ঘুষি মারতে থাকে এবং বলে আমিও তোকে ঘৃণা করি। আর এই কথা বলে হেনাতা সেখান থেকে চলে যায়। আর তারপর তাকিমিচি কান্না করতে থাকে আর পূর্বের কাহিনীগুলো মনে করতে থাকে এবং বলে, হেনাতা আমিও তোমাকে অনেক ভালোবাসি, বাট এটা তোমার ভালোর জন্য আমি করেছি, আমি জানি না এছাড়া আমার আর কি করার ছিল। লাইক সিরিয়াসলি ভাই, তাকিমিচি তুই এসেছিস হচ্ছে অতীতে ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য, তুই তাহলে সেম কাজটা কেন করলি? ওর বাবা যা মনে তাই করুক, তার মানে এটা একবার রিপিট হয়েছে, তুই সেম কাজটা কেন করবি? তুই হেনাতাকে বলবি যে আমাদের যে সম্পর্ক আছে এটা আমরা ছাড়া কেউ জানবে না, তলে তলে চলবে, মানে তলে তলে টেম্পো চালামো, কেউ কিছু কইলে কোনো হরতাল, মানে আমাদের সম্পর্ক নাই, সবাইকে এটা বোঝানো। কিন্তু তাকিমিচি তো এটা কি করলি বলদ একটা। তো যাই হোক, এরপর দেখি তাকিমিচি হানমা, সরি তাকিমিচি হানমা নয়, কথাটা হবে তাকিমিচি হানমা চিফু আর কিসাকির সাথে দেখা করে এবং তাদের অবস্থানে খারাপ ছিল। আর তখন কিসাকি বলে আমাদের প্ল্যানের শোটা চার্জ হবে যেখানে টাইজু একলা থাকবে। আর তখন চিফু বলে কেন চার্জ ওই টাইমে লোক থাকবে না? কিসাকি বলে না, আজ চার্জ অনেক লোক থাকবে কিন্তু কাল রাতে ওখানে কেউ থাকবে না, চার্জ একদম ফাঁকা থাকবে আর আমরা চ্যাপেলের বাইরে টাইজুর জন্য অপেক্ষা করব, মানে মেন জায়গায় যাওয়ার আগে আর কি ওরা থাকবে, কারণ আমার কাছে মনে হয় হাকাই চ্যাপের মধ্যে আগে থেকেই থাকতে পারে টাইজুর জন্য। আর তখন কিসাকি তাকিমিচিকে বলে আমি চাই তুমি তার আগে গিয়ে হাকাইয়ের সাথে কথা বলো, কারণ সে তোমার বন্ধু আর তুমি চাইলে তাকে বাধা দিতে পারবে, আর আমি চিফু আর হানমা টাইজুর 12টা বাধা দিতে পারবো। তো এরই সাথে টোকিও রিভেঞ্জার্স এর সিজন 2 5 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা তো শেষ হলো, কিন্তু ভিডিও শেষ হওয়ার পরও তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের র্যান্ডম স্টোর যে রয়েছে সেখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট এসেছে। র্যান্ডম স্টোরের ওয়েবসাইটটা আমি তোমাদের দিচ্ছি পিন কমেন্টে, এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ রয়েছে র্যান্ডম স্টোরে সেটাও দিচ্ছি, এবং ওখান থেকে তোমরা নির্দ্বিধায় অথেন্টিক ভাবে বিভিন্ন প্রোডাক্ট আইটেম অর্ডার করতে পারবে এবং কাপড়ের কোয়ালিটি বা পণ্যের কোয়ালিটির মান নিয়ে একদম নিশ্চিত থাকো, কোয়ালিটি হবে 100তে 100। তো আমি বিদায় নিচ্ছি, আর তোমরা একবার হলো অন্তত র্যান্ডম স্টোরটা ঘুরে এসো, কারণ হাতে সময় নিয়ে অর্ডার দিলেও তো 2-1 দিন সময় লাগবে আসতে। তো বিদায় নিচ্ছি আমি, টেক কেয়ার, বাই।